নমস্কার বন্ধুরা, চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের বাংলাদেশের একটি আঞ্চলিক রেসিপি, ইলিশের পানি খোলা। রেসিপিটি বানানো ভীষণই সহজ, অথচ খেতে ভীষণই সুস্বাদু। এটিকে ইলিশ মাছের স্টুও বলা যেতেই পারে। একেবারে হালকা পাতলা রান্না। শুধুমাত্র 4টি উপকরণে যে এত সুস্বাদু ইলিশের কোনো পদ তৈরি হতে পারে, এটি না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তবে চেষ্টা করবেন একটু বড় সাইজের ইলিশ দিয়ে এই রান্নাটা করতে, তাতে এর স্বাদ এবং গন্ধ দুটোই ভীষণ ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক রেসিপি। প্রথমে একটা কড়াইতে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে চপ করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনি যেরকম ঝাল খান সেইভাবে আপনি দেবেন। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে সমস্ত কিছু ভালো করে হাতের সাহায্যে কচলে মেখে নেব। এই মাখার কাজটা কিন্তু বেশ ভালোভাবে এবং সময় নিয়ে করতে হবে। যত ভালোভাবে কচলে মাখবেন, তত সুন্দর লঙ্কার সেন্টটা বের হবে এবং পেঁয়াজের থেকে জল বের হয়ে পেঁয়াজটাও সুন্দরভাবে নরম হয়ে যাবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা চটকে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো দিয়েও আমি এর সাথে আরও ভালো করে মেখে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আমি প্রায় 3 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়েছি। তেলটা দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু সুন্দর করে মাখিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা কিন্তু একটু এই সময় বেশি দেবেন, কারণ এই জলের মধ্যেই ফুটে ঝোলটা তৈরি হবে। মাছের যতটা ঝোল আপনি রাখতে চান তার ঠিক ডাবল জল দেবেন। এবারে সরাসরি গ্যাসের উপর রান্নাটা বসিয়ে দেব। সরাসরি গ্যাস জ্বালিয়ে কড়াইটা গ্যাসের উপর বসিয়ে চাপা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব 10 থেকে 15 মিনিট। দশ থেকে 15 মিনিট বাদে ঢাকা খুলে মাছগুলোকে একবার উল্টে পাল্টে দেব, যাতে মাছের অপর পিঠটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। মাছের অপর পিঠটা উল্টে দিয়ে তারপরে আরও 10 মিনিটের জন্য আবারও চাপা দিয়ে ফুটতে দেব মাছের ঝোলটা। আরও 10 মিনিট কেটে গেছে। এবারে দেখুন ঝোলটা কত সুন্দর কালার চলে এসেছে। ঠিক এই রকমই পরিমাণ ঝোল আমার প্রয়োজন, সেই জন্য আমি এতটাই ফুটিয়ে সেইভাবে ঝোলটাকে তৈরি করে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে মাছটাকে নামিয়ে নেব। মাছটা এবারে সার্ভিং বোলের মধ্যে নিয়ে নেব। বাংলাদেশের ইলিশ যে কতটা বিখ্যাত সে আমরা সকলেই জানি। সাধারণত নানা প্রদেশে ইলিশ মাছের নানা রকম পদ রান্নার প্রচলন দেখতে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশি ইলিশ তো আর এখানে পাওয়া যাবে না। তবুও এখানে যে ইলিশ পাওয়া যায় সেই ইলিশ দিয়েই আমরা এই ধরনের নানান পদ রান্না করতে পারি। সর্ষে ইলিশ, দই ইলিশ অথবা ইলিশ পাতুরি এগুলো তো বিখ্যাত অবশ্যই, ভীষণই টেস্টি রেসিপি। তবুও একবার এইভাবে সাদামাটা একটা ইলিশের পানি খোলা একদিন বানিয়ে বাড়িতে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। দেখুন ঝোলটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। যদি এইভাবে ইলিশের পানি খোলা কেউ বাড়িতে বানান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।